বাছুর সাধারণত আপনার দুটো রোগে সবচেয়ে বেশি মারা যায়। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে সাদা উদরময় বা আমরা যেটা কাপ স্কার নামে বলি। বাছুর সাদা পাতলা পায়খানা করতে থাকে, আস্তে আস্তে ডিহাইড্রেশনের ফলে বাছুরটা কিন্তু মারা যায়। আরেকটা হচ্ছে আপনার নিউমোনিয়া বা শ্বাসকষ্ট। এখন নিউমোনিয়া বা শ্বাসকষ্ট এবং সাদা উদরময় যদি হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার ট্রিটমেন্ট নেবেন, সেটা তো নেবেন। কিন্তু সাদা উদরময় যদি যেন না হয় সেই জন্য কিছু বিষয় খামারিদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে প্রথম যে কজটা সাদা উদরময় হওয়ার, সেটা হচ্ছে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে ক্লোস্ট্রাম বা ষাঁড় দুধ না খাওয়ানো। এটাই হলো মূল কারণ। যে সকল বাছুর জন্মের পরে পর্যাপ্ত পরিমাণে ক্লোস্ট্রাম বা ষাঁড় দুধ পায়, সে সকল বাছুরে কিন্তু এই সকল যে সাদা উদরময় বেশিরভাগ ক্ষেত্রে হয় না বললেই চলে। তাহলে খামারি ভাইদেরকে অবশ্যই এই ষাঁড় দুধ খাওয়ানোর ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এর পরিমাণ অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা সবসময় বলে থাকি যে জন্মের আধা ঘন্টা পরপরই আপনি আধা ঘন্টার মধ্যেই আপনি তাকে মিনিমাম 1 লিটার ষাঁড় দুধ আপনি দেন। তারপরে সারাদিনে আপনি তার বডি ওয়েটের আপনি 10%, এটাকে আমরা বলি যে তার বাছুরের বডি ওয়েট যদি আপনার 30 কেজি হয়, তাহলে তাকে বলি যে আপনি মিনিমাম 3 কেজি আপনি প্রতিদিন 1 থেকে 3 দিন পর্যন্ত 3 কেজি আপনি তাকে ষাঁড় দুধটা খাওয়ান। এই ষাঁড় দুধটা কিন্তু আপনার পরবর্তীতে বাছুর যাতে সাদা উদরময় না হয় তার জন্য কিন্তু এটা ভালো একটি কাজে দেবে। বাছুরের ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কম থাকে। ষাঁড় দুধে পর্যাপ্ত পরিমাণে আপনার অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিউলিন থাকে, যেটা কি করে বিভিন্ন রোগবালাই থেকে বাছুরকে সুরক্ষা দেয়, যেটাকে আমরা ম্যাটারনাল অ্যান্টিবডি নামেও জানি। আরেকটা হচ্ছে আপনার নিউমোনিয়া বা শ্বাসকষ্ট। অনেক সময় বাছুর আছে আপনার ক্রসব্রিডের বাছুরগুলো বিভিন্ন সময় জ্বরের কারণে শ্বাসকষ্ট হয়। এটাকে ইনফেকশিয়াস বলা যায় না, অনেক সময় ইনফেকশিয়াস কজেও কিন্তু শ্বাসকষ্ট হয়। তাহলে এই দুইটার পার্থক্য কিন্তু একজন ভেটেরিনারিয়ান বা ভেট ডক্টর আপনার ধরতে পারবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা চিকিৎসা নেন তাহলে কিন্তু এই নিউমোনিয়া থেকেও আপনারা বাছুরগুলোকে সুরক্ষা প্রদান করতে পারবেন। তবে নিউমোনিয়া সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাছুরগুলোকে যদি স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মধ্যে রাখেন, সবচেয়ে বেশি নিউমোনিয়া এই ক্ষেত্রে হয় দেখা যায়। এজন্য অবশ্যই বাছুরকে শুষ্ক পরিবেশ দেওয়া, তার যে থাকার জায়গাটা সেটাকে শুষ্ক রাখা, পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। এই সকল ক্ষেত্রে কিন্তু আপনার বাছুরকে নিউমোনিয়া অনেকাংশেই পরিহার করা সম্ভব। এই দুইটা কাজ যদি খামারি ভাইরা আপনারা মনোযোগ দিয়ে করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাছুরের যেই সাদা উদরময় এবং নিউমোনিয়া, এই নিউমোনিয়া এবং সাদা উদরময় থেকে বাছুরগুলোকে সুরক্ষা দেওয়া যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।